আমার তো ঘরই নাই, মানে থাকার জায়গা নাই। আমি একটা কুঁড়ে ঘরে থাকি আর কি কোনো মতে। এই জায়গাটাও আমার নাই, কখন যে বেচে বিক্রি করে দিবে সেটাও আল্লাহ জানে। খাওয়া দাওয়া মানে সমস্যা খুব, 3 বেলা খাওয়া, কখনো 2 বেলা, কখনো 1 বেলা, কখনো আবার খেতেই পারি না। একটি ভাঙা কুঁড়ে ঘর, নেই দুবেলা খাবারের নিশ্চয়তা, নেই মায়ের মমতা কিংবা বাবার স্নেহ। কিন্তু সেই ঘর থেকেই জন্ম নিয়েছে এক স্বপ্ন। বলছি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া বাজারের পাশে ডাকদহ গোপালপুর গ্রামের ইশাক আলীর ছেলে মতিউর রহমানের কথা। প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে কোনোমতে বেঁচে থাকা অদম্য মেধাবী মতিউরের জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের পাল্লায় পড়ে যান মতিউর। পরে আশ্রয় নেন দাদির কাছে। দাদিরও সামর্থ্য ছিল না মতিউরকে দুবেলা খাওয়ানোর। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তুলে মানুষ করার চেষ্টা করেছেন। তবে সেখানেও সুখ কপালে শোয়নি মতিউরের। মায়ের মৃত্যুর পর দীর্ঘ 15 বছর অভাব দারিদ্রতা যেন ঘিরে রেখেছে মতিউরের চারপাশ। তবুও হার না মানা মতিউর তার স্বপ্ন বুনেছেন এই ভাঙা নড়বড়ে কুঁড়ে ঘরে। যে ঘরে গরু ছাগলও রাখে না মানুষ, সেই ভাঙা কুঁড়ে ঘরেই কাটাচ্ছেন মতিউর টানা 8 বছর। ক্ষুধা, কষ্ট আর স্বপ্ন একসাথে বুকে চেপে। পড়াশোনার প্রতি এক অসম্ভব টান থেকে প্রতিবেশীদের দেওয়া পুরনো বই আর অল্প কিছু সাহায্য নিয়ে তিনি প্রথমে মাধ্যমিক, পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন। শুধু মেধা নয়, সাহসিকতা, সংগ্রাম আর অসাধারণ মানসিক শক্তির প্রতীক হয়ে উঠেছেন মতিউর। তবে এখন তার জীবন আবারও এক সংকটে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো টাকাও নেই তার হাতে। যেখানে অন্যরা কোচিং, গাইড বই আর ভালো পরিবেশে প্রস্তুতি নেয়, সেখানে মতিউর নিজের কুঁড়েঘরেই একাকী লড়াই করে যাচ্ছে। মতিউরের স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়ার, অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর। কিন্তু আজ সে নিজেই দাঁড়িয়ে আছে সাহায্যের আশায়। সামান্য সহানুভূতি আর একটু ভালোবাসাই পারে বদলে দিতে এই অদম্য মেধাবীর জীবন। সুতার জায়গা নাই, এখন লেখাপড়া থার চেয়ার বেরিং লাগে, কিছু নাই। মহিলাদের ফিরে সেখান জায়গা নাই। আর অভাব তো, ওর বাপ তো অভাবই। ওইলা ছোয়ার পিছন লাগেনি, খাওয়া দাওয়া লাগে, ভালো মন্দ কিছু নাই। ঝুপড়ি করে বৃষ্টি হলে এটা যে কোনো সময় ওর রিক্স থাকাটা, ওর রিক্স হয়ে যাবে। কোথায় দিয়ে থাকবে, বইপত্র সব কিছু ভিজে যেতে পারে। আর বর্তমান তো বৃষ্টির সময়, এখন যদি এটা মেরামত না করা যায় তাহলে মতিউর রহমানের খুবই একটা ঝুঁকিপূর্ণ দিক দিয়ে জীবনযাপন করতে হবে। খাইতে পারে না, বাজারে যাই যাই খায়। আমি জিজ্ঞাসা করি, তুমি কি খাও? নানি রে, আমার খাবার নেই। কি করে পড়ো? এমনি পড়ি। ছেলেটার মাথার বেড়ে আছে, টাকার অভাবে পড়তে পারে না। গরিব লোক যে পড়তে পারে, টাকা পয়সার বাবু উপরে উঠতে পারে না। আর এবার মেডিকেলেও পরীক্ষা দিছিল, শুনছি নাকি 1.5 পয়েন্টের জন্য ওর হয় নাই, অল্পর জন্য হয় না মেডিকেলে চান্স। ওর বাবার আর্থিক অবস্থা ভালো না। ওর বাবা এখানে আমাদের রামপুর গ্রামে একটা আশ্রয় প্রকল্প হয়েছে, ওখানে ঘর পাইছে, ওখানে আছে। আমার তো ঘরই নাই, মানে থাকার জায়গা নাই। আমি একটা কুঁড়ে ঘরে থাকি আর কি কোনো মতে। এই জায়গাটাও আমার নাই, কখন যে বেচে বিক্রি করে দিবে সেটাও আল্লাহ জানে। খাওয়া দাওয়া মানে সমস্যা খুব, 3 বেলা খাওয়া, কখনো 2 বেলা, কখনো 1 বেলা, কখনো আবার খেতেই পারি না। এই মুহূর্তে তো আমি মানে ভর্তি পরীক্ষা দিতে যাব, সেই জন্য টাকা দরকার। আমি রাজশাহীতে যাইতে হবে এবং আবেদনও করতে হবে 1-2 জায়গায় আর কি। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। হ্যাঁ, মানে কিছু জায়গায়, আমি অনেক জায়গায় টাকার অভাবে করতে পারিনি আর কি। টাকার অভাবে যে ঢাকাতে যাব, থাকা খাওয়ার খরচ আছে, মানে বাসা থেকে আবার যাইতে হবে, 1-2 দিন থাকতে হবে, সেটা আর কি হয়ে ওঠে না। সামানুল ইসলাম, বাংলা কণ্ঠ।